আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই অল্প সময়ে অনেক বেশি রসালো বুন্দিয়ার রেসিপি। এটা যে কেউ বানাতে পারবেন, বানানো খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বুন্দিয়ার রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1.5 কাপের মতো বেসন দিয়ে নিয়েছি। আর বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। চেষ্টা করবেন বেসনটা চেলে নিতে। এবার এর মধ্যে 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিলাম। দিয়ে শুকনো উপকরণ একটু মিক্সড করে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো মতো এটা ফেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। উপর থেকে যদি এভাবে ফেলেন সাথে সাথে মিশে যাবে না, একটু পরে মিশে যাবে। তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি 2 কালার করব, এজন্য এখানে আরেকটা বাটি নিয়েছি। এখানে কিছুটা ব্যাটার উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কালার না করেও বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। এবার আমি এটাতে একটু রেড ফুড কালার দিয়ে নিলাম আর এটাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম। এবার আমি মিক্সড করে নিচ্ছি। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিব। এদিকে আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এরকম একটা ছাঁকনি নিতে হবে, এর উপর এভাবে দিতে হবে। তাহলে দেখবেন নিজে থেকে একা একাই নিচে পড়ে যাবে। এটা বেশি নড়াচড়া করানো যাবে না, এক জায়গায় এভাবে ধরে রাখবেন, দেখবেন নিজের থেকেই সবগুলো পড়ে যাবে। বুন্দিয়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। একইভাবে আমি অরেঞ্জ ফুড কালার দেওয়া সেই বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আর যতবার ব্যাটারটা দিবেন তার আগে ছাঁকনিটা ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আমার এটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা প্লেটের ওপরে একবারে অনেকগুলো এভাবে বুন্দিয়া তৈরি করে সারা মাস জুড়ে খেতে পারবেন সংরক্ষণ করে। একটা বক্সে বা একটা কাঁচের বয়ামে রেখে দিলেই ভালো থাকবে। আমি আজকে এতটা শিরায় ডুবাবো না, অর্ধেকটা ডুবাবো আর অর্ধেকটা রেখে দিব। এর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। এবার এর মধ্যে 1.5 কাপের মতো চিনি দিয়ে নিলাম আর 1.5 কাপ পানি দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ শিরাটা জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে এভাবে হাতে নিয়ে যদি দেখেন একটু একতার একতার হয় নাই, কিন্তু হবে এরকম মনে হচ্ছে, হাতে অনেকটা আঠালো আঠালো, সেই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে নেবেন।
দিয়ে তারপর এই বুন্দিয়াগুলো দিয়ে নিতে হবে। হাফ চামচের মতো হবে, আমি লেবুর রস দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা বুন্দিয়া দিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। এবার এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। গরম শিরায় বুন্দিয়াটা 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। বাসায় তৈরি স্বাস্থ্যকরভাবে এমনিতেই খেতে ইচ্ছা করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।